গতকাল তোফাজ্জলের মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক, কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলছি এই সেন্সে যে যারা তাকে মেরে ফেলবে তারা তাকে বসিয়ে ভাত খাইয়েছে। এমনভাবে পোস্টও দেখেছি, দ্য লাস্ট সাপার। কত বড় নৃশংস হতে পারে মানুষ যে জানে যে আমরা তাকে মেরে ফেলবো, তার আগে বসিয়ে তাকে খাওয়াচ্ছি, এবং যেই ছেলেটা নাকি প্রপার সেন্সে নাই, অনেক দিন ধরে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, তার কথাবার্তায় কি এই খুনিদের একবার মনে হয় নাই যে সে আসলে সঠিক স্টেট অফ মাইন্ডে নাই? এ কোন বাংলাদেশে আমরা পড়েছি? বলা হচ্ছে ছাত্রলীগের ছেলেপেলে, ছাত্রলীগ অথবা অন্য কোনো দলেরও সম্পৃক্ততা থাকলেও এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় যে এইভাবে একটা মানুষকে মেরে ফেলবে তারা? পত্রপত্রিকার মাধ্যমে যা জানতে পারলাম, তারা তার ভাবিকে ফোন করেছিল 2 লক্ষ টাকার জন্য। কি অদ্ভুত! সেই 2 লক্ষ টাকা না পেয়ে তাকে মেরেই ফেলল। জানা গেছে এগেইন মিডিয়া এবং পত্রপত্রিকার মাধ্যমে 3 জনকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। আমি সরকারের কাছে আপিল জানাবো, এটা দ্রুত বিচার আইনে নেওয়া হোক এবং দোষী সাব্যস্ত প্রমাণিত হলে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া হোক। বাংলাদেশে আদারওয়াইজ অরাজকতা কিন্তু ছড়িয়ে পড়বে। গতকালকের একটা নিউজে আমরা জাতিগতভাবে হতভম্ব হয়ে গিয়েছিলাম যে খুনিরা পালিয়ে গেছে বর্ডার দিয়ে, আমরা কিছু করি নাই। আর এদের যদি ক্যাপিটাল পানিশমেন্ট আমরা দেখতে না পাই, তাহলে আমরা বুঝব আমরা এই অ্যানার্কিওয়ালা দেশেই বসবাস করতে হবে আমাদেরকে, এভাবেই আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে প্ল্যান করতে হবে কিভাবে এই দেশ ত্যাগ করা যায়। তো ইউনূস স্যার, আপনার কাছে সবিনয় আবেদন, কিছু কিছু জায়গায় ভয়ঙ্কর স্ট্রিক্ট হন। এটাকে দ্রুত বিচার আইনের আয়তায় এনে কমিশন গঠন করে যদি দেখেন এটা প্রমাণিত, হ্যাং দ্যাম টিল ডেথ। আসসালামু আলাইকুম।